আসসালামু আলাইকুম। আমি মাহিরুল আক্তার মাহি, হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা ক্যান্টনমেন্টে থাকি, ঢাকা উত্তরাতে স্টাডি করি। আমি আজকে যেটার জন্য সবার সামনে আসা তা হচ্ছে যেটা আমি বলতে চাই করতে চাই সেটা হচ্ছে যে আমার একটা ছেলের সাথে দীর্ঘদিন প্রেম ভালোবাসা আবদ্ধ হই আমি, অ্যান্ড লং টাইম 2 বছরের মতো তার সাথে আমার রিলেশনে থাকি। বিভিন্ন জায়গাতে সে আমাকে নিয়ে যায়, যশোর আইটি পার্কে আমি ছিলাম তার সাথে। তারপর বিভিন্নভাবেই সে আমার ঢাকাতেও যায়, ঢাকাতেও থাকে। রাইট নাও যেটা হয়েছে, যেটার জন্য আমি যশোর আসতে হয়েছে, বা আমি যশোর মডেল থানাতে, মেবি এটা যশোর থানাতে আমি আছি। তো ছেলেটার নাম সাইফুল ইসলাম রাফা, রাফা বলে সবাই চিনে তাকে। আমাকে বিভিন্নভাবে বিয়ে করার নাম করে 2টা বছর আমার সাথে ছিল, বা আমার কাছ থেকে টাকা পয়সা অনেক কিছু নিয়েছে, ইভেন আমার শারীরিক মানসিকভাবে টর্চার করেছে। লাস্ট কিছু টাকা দিইনি বলে সে আমাকে ব্লক করে দিয়ে আমার কিছু ছবি তার কাছে আছে, সেগুলো ভাইরাল করে দিয়ে বইটার ভয় দেখিয়ে আমাকে হুমকি দিচ্ছিল। দেন আজকে বলতে গতকাল সন্ধ্যা না 8টার দিকে মনে হয় যশোর আসছি আমি। ওর বাড়িতে ডিরেক্ট আসছি। ওর নাম হচ্ছে সাইফুল ইসলাম রাফা, আবারও বলি। ওর বাবার নাম হচ্ছে কাউসার আলী, মায়ের নাম জাহানারা বেগম। ওরা সাড়ে দারোগার মোড়েই থাকে, যশোরে। তো আমার কথা হচ্ছে, আমি হুট করে জানতে পারি সে ছোটোখাটো একটা দলে আছে, বিএনপির মতো এত স্ট্রং একটা দলের আছে। এরকম একটা ছেলে কীভাবে থাকে? মেয়েদের কাছে ঠকায়, মেয়েদের সাথে চিট করে, মেয়েদের কাছে টাকা নিয়ে প্রতারণা করে, তাদেরকে ব্ল্যাকমেল করে, টাকা না দিলে তাদের সব কিছু ভাইরাল করে দিবে, এগুলো বলে সে মেয়েদেরকে কীভাবে হ্যারাসমেন্ট করতে পারে। ওর দলের সকল নেতার কাছে একটাই প্রশ্ন, আমি প্রশ্নটা তাদের দিকেই নিক্ষেপ করলাম। কারণ হচ্ছে, আপনারা আমাকে বেয়াদবি মাফ করবেন, আপনাদের ছোটো বোনের মতো একটা কথা বলি। ওর মতো একটা ছেলে কিভাবে বিএনপিতে আছে? বিএনপি এত স্ট্রং একটা দল, এত সুন্দর একটা দল, যে দলের কোনো নিখুঁতভাবে যে দলটা গঠন করা হয়েছে, কেউ কখনো ভাঙতে পারেনি যেটাকে। অনেক বছর পরও আবার ফিরে আসছে, ইভেন থাকবে। আমার বাবাও একজন ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা। সেও বিএনপি করে বলে তাকে সার্টিফিকেটও দেওয়া হয়নি মুক্তিযোদ্ধার। তো আমি একজন বিএনপির সাপোর্টারের দলেরই একটা মেয়ে, বা আমি ছোটো মানুষ, আমি বিএনপি রাজনীতি সম্পর্কে বুঝি না, কিন্তু আমার মনে প্রাণে তো আমি বিএনপিকে ভালোবাসি। বা আমার যে বয়ফ্রেন্ড যে আমার সাথে চিট করছে, সে শুধু নট অনলি মেয়ে, যে শুধু আমার সাথে তা না, অনেক মেয়ের সাথেই করতেছে, সব প্রবি আমার কাছে আছে। আমি চাইবো ওর দলের সবাই যেন আমাকে সাপোর্ট করে, আর ওর মতো ছেলে যেন রাজনীতি না করতে পারে, বিএনপি দলে যেন না থাকতে পারে। কারণ এমন ছেলে বিএনপি থাকলে বিএনপির তো মান সম্মান যাবে, যাদের সাথে আছে, যে নেতাদের সাথে আছে যশোরে, তাদেরও সম্মানহানি হবে। কারণ চিটার বাটপার তো বিএনপির সাথে থাকতে পারে না। বিএনপিরা তো মানুষের পাশে দাঁড়ায়, সারা জীবন ছিল, থাকবে। আশা করি আমার পাশেও যশোরবাসীর মানুষগুলো থাকবে। বিএনপির যত সিনিয়র ভাইয়ারা আছেন, নেতাকর্মীরা আছেন, আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা দয়া করে আমার পাশে দাঁড়ান। ওর মতো ছেলে, আমার মেয়ের মতো মেয়ে যদি চলে যায়, আরও 1000টা মেয়ের জীবন নষ্ট করবে। আমাকে সে ডিরেক্ট বলেছে, তার বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তারপর আমি থানাতে এসে আশ্রয় নিলাম, সেজন্য আমার কোনো ক্ষতি করতে না পারে। আর আপনারা আপনাদের সহানুভূতির দৃষ্টির দিক থেকেই বিবেচনা করেই আমার পাশে দাঁড়াবেন। আমি চাই আপনারা আমার পাশে থাকেন। আর আমার যদি কোনো ভুল দেখেন, তাহলে অবশ্যই সেটারও পদক্ষেপ নেবেন। আমি আপনাদেরকে আমার পাশে চাচ্ছি, আপনারা ছাড়া সত্যি আমি অসহায়। আমার এখন আপনাদের সাপোর্ট খুব দরকার। এই ছেলে যেন কারোর জীবন নষ্ট করতে না পারে। আর বিএনপির তো দাগ লাগাই দিবে সে, এমন ছেলে রাজনীতি করতেছে, বিএনপির মতো স্ট্রং একটা দলকে নিয়ে এসে মজা নিচ্ছে। আমার মতে মনে হয় না যে ছেলেকে ছাত্র দলে তাকে রাখা উচিত। এখন আপনাদের মতামতের উপর সব কিছু ভিত্তি করবে। আমি আপনাদের উপর ডিপেন্ড করতেছি, আপনাদের ডিসকাস করে ডিসাইড করবেন আপনারা কি করবেন। আমি একটা মেয়ে এখন থানার মধ্যে আছি।
সকাল হলে দেখা যাবে কি হয়। আমি চাইবো আপনারা আমার পাশে থাকেন, আর আপনাদের উপরেই সব কিছু আমি ছেড়ে দিলাম।